যখন আমরা এই দুনিয়া থেকে বিদায় নেব, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। ওই দিন আপনার আমার বিরুদ্ধে চারটা বিষয় সাক্ষ্য দিবে। এক নম্বর সাক্ষ্য দিবে জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে জমিন সকল খবরাখবর বলে দিবে। আমরা যা কিছু করি আর যা কিছু করি না সব কিন্তু এই জমিনের উপর বৈশাই করি। জমিন যদি বলে দেয় তাহলে কিছুই গোপন থাকবে না। এই জন্য খুবই সচেতন থাকতে হবে। দুই নাম্বার, আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে আপনার আমার এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ। আহারে, যে দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো রাখার জন্য হালাল হারাম তমিজ করে চললাম না, এই দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলার কাছে সব কিছু বলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন হাসরের ময়দান কায়েম করবেন ওই দিন মানুষের মুখের উপর মোহর মেরে দিবেন। কেন মুখের উপর মোহর মারবেন? মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ কথায় কথায় মিথ্যা কথা বলে, একটা মিথ্যাকে সত্যে পরিণত করার জন্য কমাস কম আরো 5টা মিথ্যা কথা বলে। ঠিক যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ফাতেমা, হে জাইনাবা, এটা করছো কেন, এটা করো নাই কেন? ওই দিনও মানুষগুলো মিথ্যা বলার চেষ্টা করবে। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে তোমাদের মুখের কোনো পাওয়ার নাই, তোমরা মুখ দিয়ে কিছু বলতে পারবে না, আমি তোমাদের মুখের উপর মোহর মেলে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাতগুলো আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষ্য দিয়ে দিবে। ও সম্মানিত মা ও বোনেরা, হাত যদি বলে দেয়, পা যদি সাক্ষ্য দিয়ে দেয়, কিছু গোপন থাকবে না, কিছুই গোপন থাকবে না। আমরা এই হায়াতে জিন্দেগিতে যা কিছু করছি সব কিন্তু হাত পা সাথে নিয়েই কি করছি। হাত পা যদি বলে দেয় তাহলে কিছুই গোপন থাকবে না। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, চশমে গোয়াত করদা আম গম জায়ে হারাম, গোশে গোয়াত চিদা আম সুল কালাম, লব্বা গোয়াত মনচুনি বু সিদা আম, দস্তে গোয়াত মনচুনি দজদিদা আম। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, চশমে গোয়াত করদা আম গম জায়ে হারাম। এই চোখ সব কিছু আল্লাহ তাআলার কাছে বলে দিবে। এই চোখ দিয়ে আমি কি করছি না করছি, এই চোখ আপনার আমার কাছে আমানত। সাবধান সাবধান, এর খেয়ানত করা যাবে না। চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে জায়েজ জিনিসের দিকে তাকানোর জন্য। চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন দিছেন তার কালামুল্লাহ তেলাওয়াত করার জন্য। চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন দিছেন মা বাবার দিকে তাকানোর জন্য। সরকারে দো আলম বলেন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি একবার নেক সূরাতে মা বাবার দিকে তাকায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দেন। চোখ দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহর দিকে তাকানোর জন্য। বাইতুল্লাহ এমন একটা জায়গা যেখানে গিয়ে যদি শুধু তাকাই থাকি, তাকাই থাকলে সওয়াব, তাকাই থাকলেই সওয়াব হয়। চোখের পানি আল্লাহ তাআলার কাছে খুবই মূল্যবান, খুবই মূল্যবান। আল্লাহর হাবিব বলেন, সরকারে দো আলম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ হুররিমাত আলাইহিন নার। সরকারে দো আলম বলেন, যেই ব্যক্তি, যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহ পাকের ভয়ে, জাহান্নামের ভয়ে এক ফোঁটা পানি চোখ দিয়ে বের করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। চোখের পানি আল্লাহ তাআলার কাছে খুবই মূল্যবান, খুবই মূল্যবান। যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে জাহান্নাম গুরিন গুরিন শব্দ করে হাসরের ময়দানে
দিকে আসতে থাকবে 70,000 জাহান্নামের ফেরেশতা 70,000 বিশাল শিকল দিয়ে টেনে রাখতে সক্ষম হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ফেরেশতাদেরকে বলবেন কিছু পানি ছিটিয়ে দাও। ওই পানি ছিটানোর সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহর হাবিব বলবেন, ইয়া রব্বুল আলামিন, এ কেমন পানি, এ কেমন পানি, এত বিশাল বড় জাহান্নাম, বিশাল বিশাল ফেরেশতারা বিশাল বিশাল শিকল দিয়ে টেনে রাখতে সক্ষম হইতেছে না। আল্লাহ, এ কেমন পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এটা কোনো সাধারণ পানি না, এটা কোনো সাধারণ পানি না, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। এই জন্য চোখের পানি আল্লাহ তাআলার কাছে খুবই বড় নিয়ামত। চশমে গুয়াত করদা আম গমজায়ে হারাম, এই কান আপনার আমার কাছে আমানত, এর খেয়ানত করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন কান কেন দিয়েছেন? কান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জিনিস শোনার জন্য। কান আল্লাহ পাক রব্বুল আলামিন বাজে জিনিস শোনানোর জন্য দেয় নাই। ও সম্মানিত মা বোনেরা, গীবাত করা যেমন গুনাহ, গীবাত শোনাও একই গুনাহ। অনেকে বলে, হুজুর আমি গীবাত করি নাই, সে বলছে আমি শুনছি। ও সম্মানিত মা বোনেরা, গীবাত কইরা সে যে গুনাহ অর্জন করলো, আমি শুইনাও সেই গীবাত অর্জন করলাম। এই জন্য কানের হেফাজত করতে হবে। চশমে গুয়াত করদাম গম যায় হারাম, গোশে গুয়াত চিদাম সোল কালাম, লব্বা গুয়াত মঞ্চুনি বুসিদাম। এই জবান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব কিছু বলে দিবে, সব কিছু বলে দিবে। এই জবান মনে করি আমার জবান, আমার স্বাধীনতা আছে, যা মনে চাই তাই বলবো। না না, আপনি যা মনে চাই তাই বলবেন না। ইসলাম লাগাম লাগাই দিছে, এর বেশি বলা যাবে না, এটা বলা যাবে না, এটা বলা যাবে। ইসলাম প্রতিটা জিনিস কি করে দিছে, একটা সীমানা নির্ধারণ করে দিছে। আমার যা মন চায় আমি তাই বলতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিছে ভালো কথা বলার জন্য, জবান দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ তেলাওয়াত করার জন্য। সরকারে দো আলম বলেন, যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের জিম্মাদারি দিবে, আমি তাকে জান্নাতের জিম্মাদারি দেব। সরকারে দো আলম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াজমানু লিমা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। সরকারে দো আলম বলেন, যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের জিম্মাদারি দিবে, আমি তাকে জান্নাতের জিম্মাদারি দেব। এক নম্বর হইল জবান হেফাজত করার জিম্মাদারি দিবে, দুই নম্বর লজ্জাস্থান হেফাজত করার জিম্মাদারি দিবে। এই দুইটা জিনিস যারা আগেও সবচেয়ে বেশি গুনাহ হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমাকে জবান এবং লজ্জাস্থান এই দুইটা হেফাজত করার জিম্মাদারি দিবে, আমি তাকে জান্নাতের জিম্মাদারি দেব। এই জন্য জবান খুবই মূল্যবান জিনিস, জবানকে নিয়ন্ত্রণ করতে হইবে, জবানকে নিয়ন্ত্রণ করতে হইবে। দস্তে গুয়াত মানচুনি দশ দিদাম, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, এই হাত আল্লাহ তাআলার কাছে সব কিছু বলে দিবে। এই হাত দিয়ে আমি কি করছি কি করি নাই সব কিছু হাত বলে দিবে। যা কিছু করি হাত পা নিয়ে করি। দুই নম্বর আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনার আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ পাক বলে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আমি মানুষের মুখের উপর মোহর মেরে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাতগুলো আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পাগুলো সাক্ষ্য দিয়ে দিবে। তিন নম্বর আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কিরামান কাতিবিন, ফেরেশতারা সাক্ষ্য দিয়ে দিবে। চার নম্বর আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আমলনামা। ওয়া ইযাস সুহুফুন নুশিরাত, আমলনামা প্রকাশিত করা হবে। ও সম্মানিত মা ও বোনেরা, বলতেছিলাম যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন আপনার আমার বিরুদ্ধে চারটা বিষয় সাক্ষ্য দেবে। এক নম্বর সাক্ষ্য দেবে জমিন। আল্লাহ পাক বলে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা,
জমিন সকল খবলা খবর বলে দিবে। 2 নম্বর সাক্ষ্য দিবে আপনার আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলে, যেদিন হাসরের ময়দান কায়েম হবে, আমি তোমাদের মুখের উপর মোহর মেরে দেব, তোমাদের হাতগুলো আমি আল্লাহর সাথে কথা বলবে, পাগুলো সাক্ষ্য দিয়ে দিবে। 3 নম্বর আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ফেরেশতাদ্বয় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের 2 কাতে 2 জন ফেরেশতা রয়েছে, এই ফেরেশতারা সাক্ষ্য দিয়ে দিবে। 4 নম্বর আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আপনার আমার আমলনামা। ওয়া ইযা সুহুফু নুশিরাত, আমলনামা প্রকাশিত করা হবে।